নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বাবা খুব ঠান্ডা লাগিয়ে নিয়েছে, সেই জন্য আজকে আমি আমার বাবাকে ইএসআই ডিসপেন্সারিতে নিয়ে যাব, যেটা বার্নপুরে অবস্থিত। এর ক্ষেত্রে কাল রাত থেকে বাবা অনেকটা অসুস্থ, আর বমিও করেছে, জ্বরও রয়েছে। ওয়েদারটা এমন হয়ে গেছে কি এখন মানে খুব সহজেই শরীর অসুস্থ হচ্ছে সবার। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু সুস্থ থাকার চেষ্টা করুন, বৃষ্টিতে বেশি ভিজবেন না, তাতে কি আপনার অসুস্থ তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। দেখুন, আমার কাছে একটা কার্ড রয়েছে। এই কার্ডটা হচ্ছে ইএসআই ই পেহচান কার্ড। এই কার্ডের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো পার্সোনাল ডিটেলসটা আমি সম্ভবত দেখাতে পারবো না, কেন ইউটিউব গাইডলাইন্স এর এটা আগেনস্টে। আর পিছনে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি একটু ছোট্ট জিনিস। এই দেখুন, এটা আমার বাবার মায়ের তিনজনের ফটো রয়েছে। তো এই ই পেহচান কার্ডটা নিয়ে আমি ডিসপেন্সারিতে যাব, সেখান থেকে বাবার কিছু ওষুধপত্র রয়েছে, সেই ওষুধপত্রগুলো কালেক্ট করবো, ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবো। আর এই ইএসআইসিটা কোথায় অবস্থিত রয়েছে ডিসপেন্সারিটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন, তাহলে আপনারা এই ইএসআইসি ডিসপেন্সারিটা কিভাবে খোঁজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। এছাড়া আমি এটাও বলতে পারি যে এইটা যদি আপনারা অন্য কোনো রাজ্যেও রয়েছেন, ভারতের মধ্যে যে কোনো রাজ্যে রয়েছেন, তো সেখানেও এই সেম প্রসেসই কিন্তু আপনারা এটাকে খোঁজ করতে পারেন। যদি আপনারা চাইছেন যে আপনারা এসআইসি ডিসপেন্সারি যাবেন, তাহলে আপনারা সেখানে কিভাবে যাবেন, তো সেটা আপনাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি আপনারা পশ্চিম বর্ধমান জেলার মধ্যে রয়েছেন অথবা অন্য কোনো জেলার মধ্যে রয়েছেন, সেটা যদি পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা যদি রয়েছেন, তাহলে যদি আপনারা শিলিগুড়িতে থাকছেন বা দার্জিলিং এ থাকছেন বা ত্রিজলাতে থাকছেন বা যে কোনো জায়গাতে রয়েছেন, কলকাতা, জলপাইগুড়ি, যে কোনো জায়গাতে, তাহলে আপনারা কিভাবে সার্চ করবেন সেই ডিসপেন্সারিটা কোথায় রয়েছে বা এসএলসি হসপিটালটা কোথায় রয়েছে, সেটা জন্য আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে আমি সার্চ করে দেবো ইএসআইসি। ইএসআইসি সার্চ করার পর প্রথমে আমার চলে আসবে iesi.gov.in, এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকবো। এই ওয়েবসাইটে ঢোকার পর এখানে ক্লিক করবো ফার্স্ট লাইনে। ক্লিক করার পর আমি নিচে আসবো। নিচে আসার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে, এখানে রয়েছে সিলেক্ট কুইক ফাইন্ডার, সিলেক্ট হসপিটালস, সিলেক্ট স্টেট। তো নিচের সবার নিচে রয়েছে এখানে ডিসপেন্সারি। এখানে আর আমি থাকি পশ্চিমবঙ্গে, তাহলে আমি চলে যাবো সবার লাস্টে। ওয়েস্ট বেঙ্গলে সবার লাস্টে আছে, এখানে ক্লিক করে নেবো, সার্চ অপশনে ক্লিক করবো। এবার এই যে ইউনিটগুলো রয়েছে, যেমন দুর্গাপুরে রয়েছে একটা ইউনিট, তারপর এখানে দেখতে পাচ্ছেন না, তাডংয়ে রয়েছে, রাংপোতে রয়েছে, জোরঠাঙে রয়েছে, বিনাগুড়িতে রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কলকাতায় আছে, শিলিগুড়িতে রয়েছে, কুন্টিহাতে রয়েছে, শঙ্করেলে রয়েছে। ইএসআইসি এখানে দেখুন নারায়ণগঞ্জে আছে, এটা হচ্ছে আসানসোল। ইএসআইসি আসানসোল, এটা হচ্ছে আমাদের SD2। এরপর এখানে আমি ম্যাপে এটা চেক করে নেব। যদি ম্যাপে আমি চেক করতে যাই, তাহলে আমি পেয়ে যাব এটা কোথায় রয়েছে সেটা। চলুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ম্যাপে যদি আমরা ঢুকলাম, তাহলে আমরা পেলাম এটা। দেখুন, বাঁদিকে ইসকো স্টিল প্লান্ট, তারপর বিভিন্ন যে স্টিল প্লান্টগুলো রয়েছে সে আমাদের পশ্চিম বর্ধমান জেলার মধ্যে, তাদের কিন্তু মেন এসআইসিটা হচ্ছে আসানসোল ইএসআইসি। এরপর এই দেখুন ইএসআই SD2, এটা ঠিক কোন জায়গাতে রয়েছে আপনারা যদি দেখবেন, তাহলে এটা রয়েছে সুভাষপল্লীর মেন রোডের মধ্যে। এই যে বিল্ডিংটা রয়েছে সুভাষপল্লী, আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে সুভাষপল্লী মেন রোড, এটা এখানে রয়েছে। তো আমি এখানে যাব। এরপর এটা এখান থেকে আমার কত দূরে রয়েছে, এটা রয়েছে আমার 2.4 কিলোমিটার, মানে প্রায় 2.5 কিলোমিটারের দূরত্বে। চলুন তাহলে আমি আমার এই যে এসআই কার্ডটা রয়েছে, এই পেহচান কার্ড, এটা নিয়ে আমি বেরিয়ে পড়ি বাবাকে নিয়ে। তারপর আপনাদেরকে দেখিয়ে দিই সেটা কোন জায়গাতে অবস্থিত রয়েছে। এটা আমার বাইকটা, এইটা নিয়েই যাবো।
নিয়ে চলে এসেছি ইএসআইসি ডিসপেন্সারিতে। এবার ভিতরে রেজিস্ট্রেশন নেওয়ার পর ডাক্তারকে কনসাল্ট করার পর আমি আপনাদেরকে বাকি আপডেটটা দিচ্ছি। এটা রাস্তাটা দেখে রাখুন, এটা হচ্ছে সেই বিল্ডিংটা, আর এইটা হচ্ছে ভিতরে ইএসআইসি ডিসপেন্সারি রুটটা। বর্তমানে কোথায় কোন ডাক্তার বসছেন এই লিস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। এই দেখুন আমি পেয়ে গেছি, আমাকে 2 কপি দেওয়া হয়েছে, একটা ডাক্তারবাবু লিখবেন, একটা জমা হবে, আর একটা। দেখুন ইএসআইসি ডিসপেন্সারিতে আমি গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমি আমার বাবাকে ডাক্তারবাবুর সাথে কথা বলাই, কনসালটেশন আমি ফ্রি পেয়েছি, আমি কিছু মেডিসিন পেয়েছি যেটা সম্পূর্ণরূপে আমি ফ্রি পেয়েছি। এছাড়া ইএসআইসির যে বেনিফিটগুলো রয়েছে, যেগুলো টপ 5টা আমি বেনিফিট নিয়ে আমি আপনাদেরকে বলবো। 0 কস্ট মেডিসিন সম্পূর্ণরূপে ইএসআইসি প্রোভাইড করে আপনার এবং আপনার ফ্যামিলির জন্য। কিছু টেস্ট রয়েছে যেগুলো ইএসআইসি মারফত করা হয়ে থাকে সম্পূর্ণরূপে ফ্রিতে। এছাড়াও ইএসআইসি মারফত যদি আপনি অসুস্থ হন তাহলে 70% অবধি ওয়েজ আপনার ইএসআইসি বের করে। এই ক্ষেত্রে আপনি যখন অসুস্থ থাকবেন, হয়তো ভর্তি রয়েছেন কিংবা আনফিট রয়েছেন, সেই সময় এই টাকাগুলো আপনাকে মান্থলি যে স্যালারি যখন আপনি পান সেই হিসাবে আপনাকে কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এটা সমগ্র ভারতের মধ্যে কিন্তু অ্যাক্সেস করা যায়, কেননা এখন আধার কার্ড ইনেবলড। বায়োমেট্রিক অথেন্টিকেশন দ্বারা যদি মনে করুন আপনি হয়তো কোনো ভিন্ন রাজ্যেও চলে গেছেন, সেখানেও কিন্তু এই সেম বেনিফিটটি আপনি পাবেন। যদি আপনারা ভারতের মধ্যে কোথাও রয়েছেন, যে কোনো জায়গাতে, হয়তো জেলাতে বা এমন কোনো গ্রামের মধ্যে রয়েছেন যেখানে ইএসআইসি ডিসপেন্সারি রয়েছে বা ইএসআইসি হসপিটাল রয়েছে, বা আপনি যদি কন্ট্রাক্ট ওয়ার্কার হিসেবে কাজ করছেন, এটা শুধুমাত্র কন্ট্রাক্ট ওয়ার্কার নয়, এটা যারা পার্মানেন্ট রয়েছেন তাদের জন্য, প্লাস কন্ট্রাক্টর ওয়ার্কার যারা রয়েছেন তাদের জন্য। যদি আপনি কোনো হোটেলে কাজ করছেন, রেস্টুরেন্টে কাজ করছেন, কোনো হসপিটালে কাজ করছেন, যদি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন, কোনো প্লান্টে কাজ করছেন, ইভেন এমনকি যদি মনে করুন আপনার যে কোম্পানিতে আপনি কাজ করেন সেখানে 10 জন কিংবা তার থেকে বেশি যদি কর্মচারী রয়েছে, তাহলে কিন্তু তারা ইএসআইসি কভারেজটা পাবে। এটা বাধ্যতামূলক, তার এমপ্লয়ারকে তাকে দিতে হয়। আর আপনার স্যালারিটা যদি 21,000 টাকার থেকে কম, তাহলে আপনাকে অলমোস্ট এটা দিতেই হবে। এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই। দেখুন, যদি আপনারা ইএসআইসি ডিসপেন্সারি বা হসপিটালে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান, তাহলে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারেন। এই অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য ইএসআইসি কানেক্ট নামে একটা অ্যাপ রয়েছে, এটা আপনার গুগল প্লে স্টোরে যেয়ে ডাউনলোড করে নিতে পারেন। তারপর সেখানে আপনার আইপি নাম্বার এবং আপনার যেটা আধার এবং ইএসআইসির সাথে লিঙ্ক করা আছে, সেখানে ওটিপি আসবে। সেটা ওটিপি দেওয়ার পর আপনার ওখানে নিজের সময় মতো শিডিউলটা বুক করে নিতে পারেন। বার্নপুরে যে ডিসপেন্সারিটা রয়েছে, আসানসোল SD2 যে হিসাবে রয়েছে, সেখানে কিন্তু আমি করবার চেষ্টা করেছিলাম, সেটা হয়নি, কেননা ইএসআইসি ডিসপেন্সারি এখানে এখনো পর্যন্ত অনলাইন হয়নি। বা আপনি যদি অন্য কোনো জায়গাতে রয়েছে সেখানে যদি এটা আপনারা করতে পারেন তবে বেশ ভালো হয়। তো চলুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই অ্যাপটা কিভাবে আপনারা অ্যাক্সেস করবেন, প্লে স্টোরে কিভাবে ডাউনলোড করবেন, তারপরে এটাকে কিভাবে আপনারা অ্যাক্সেস করতে পারেন। আমি গুগল প্লে স্টোরে যে সার্চ করে নিলাম ইএসআইসি হেলথ কানেক্ট। দেখুন আমি প্রথম থেকে ডাউনলোড করে নিয়েছি, এটা একটা গভর্নমেন্ট অ্যাপ, এটা আপনারা চেক করে নিতে পারেন এখান থেকে। দেখুন ইএসআইসি হেলথ কানেক্ট, এখানে ড্যাশবোর্ড দেওয়া রয়েছে গুগল প্লে স্টোরে, এটা আপনারা পেয়ে যাবেন। এইবার আমি যেহেতু এটা ডাউনলোড করে রেখেছি, এটা গভর্নমেন্ট অ্যাপ, দেখুন 10 লাখের বেশি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর যেহেতু আমি অলরেডি লগ ইন করে রেখেছি, দেখুন অ্যাপয়েন্টমেন্টস, যেখানে অ্যাপয়েন্টমেন্টস লেখা রয়েছে এখানে আপনারা আসবেন। এখানে আসার পর আপনি আপনার ওয়াইফ, বাচ্চা অথবা যার নামে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন সেই হিসাবে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারেন। আমি এখানে যেমন সেলফ দেওয়া রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ফর, আমি এখানে সেলফ রিলেশনশিপ সেলফ ইউএচআইডি নেক্সট করব। নেক্সট করার পর এখানে যাব ডিসপেন্সারি হসপিটাল। ডিসপেন্সারি যদি আমি ক্লিক করি, তো ক্লিক করার পর স্লট শিডিউল ফর দ্য লোকেশন ইজ নট অ্যাভেলেবেল, যেহেতু স্লট শিডিউল এখানে অ্যাভেলেবেল নয় সেই কারণে আমি এটা বুক করতে পারলাম না।
এই ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। এই ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। কমেন্টসে আপনাদের যদি কোনো সাজেশন থাকে তো অবশ্যই আমাকে দেবেন, সেটা আমি আপনাদেরকে আগামী অন্যান্য কোনো ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। আজকে মতো এতটাই, ধন্যবাদ।